কুরআনুল মাজিদের ৮ নম্বর সূরা সূরা আনফালের ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, হে আমার বান্দিরা তোমরা জেনে রাখো, সাচ্চা ইমানদার কারা, পরিপূর্ণ ইমানদার কারা, যারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে, যারা শুনবে, এদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের ভিতরে ভালো লাগা কাজ করবে। এরাই হচ্ছে মুফাসসিরিন কিরামরা, তারা বলছেন মুমিন কারা হবে, যে ব্যক্তিদের জিকিরের কথা শুনলে, যে ব্যক্তিদের জিকিরের মাজলিসে গেলে অন্তরটা কেঁপে ওঠে, ভালো লাগে, এরাই হচ্ছে মুমিন। যেই ব্যক্তিরা তাফসির মাহফিলে গেলে তাফসির শুনতে ভালো লাগে, তাফসির করতে ভালো লাগে, এরাই হচ্ছে মুমিন। যে বান্দারা, যে বান্দিরা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে কাঁপনের সৃষ্টি হয়, এরাই হলো মুমিন। যে বান্দারা, যে বান্দিরা নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করতে, বর্ষিত করতে ভালো লাগবে, অন্তরে কাঁপনের সৃষ্টি হবে, এই ব্যক্তিগুলোই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। মুমিন কারা? ইসলামের কাছে যাদের ভালো লাগে, মজা লাগে, দিল কেঁপে ওঠে, এরাই হচ্ছে মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার তো তারাও যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে তাদের ঈমান বৃদ্ধি পায়, আর ঈমানটা বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর সবার ঈমানটা বৃদ্ধি পায় না। অনেক ব্যক্তি আছে কোরআন তেলাওয়াত শুনলে তার গা জ্বলে, অনেক ব্যক্তি আছে তাফসীর মাহফিলের কথা শুনলে তার গায়ের মধ্যে আগুন জ্বলে, অনেক ব্যক্তি আছে সিরাত মাহফিল শুনলে গায়ের মধ্যে আগুন জ্বলে, অনেক ব্যক্তি আছে যে মিলাদুন নবী মাহফিল শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। আছে না নাই? আছে। অনেক ব্যক্তি আছে ইসলে সব মাহফিলের কথা শুনলেই তার গায়ের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। তো বুঝে নিতে হবে, সে মুসলমান নয়, সে ইমানদার নয়, সে মুমিন নয়, মুনাফিক। ঠিক কিনা বলে? সে নামধারী মুসলমান, সে মুনাফিক। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আর ঈমানটি বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানের পাওয়ার, ঈমানের বাড়ায় দেয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিষয় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আমাদের জন্য বরাদ্দ করেছেন, যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, ওই সম্পদ থেকে দান করা, ওই সম্পদ থেকে যাকাত দেয়া, ওই সম্পদ থেকে সাদকা করাই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। যাদের সম্পদ আছে যাকাত দেয় না, এরা তো মুমিন হতে পারে না। যাদের সম্পদ আছে দান করতে চায় না, এরা ছোট মনের অধিকারী। যাদের সম্পদ আছে গরিব মিসকিন অসহায়দেরকে সাদকা করতে চায় না, এরা বখিল, এরা হচ্ছে কৃপণ, এরা এদের শুকরিয়া নেয়। আল্লাহ পাক বলেছেন, যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদে যারা শুকরিয়া আদায় করে দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ওই সম্পদকে আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কুরআনুল মাজিদের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يقولون ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা শোনো,